আমি তনুশ্রী। আপনারা কেমন আছেন ফ্রেন্ডস? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আজকে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি ফ্রেন্ডস। আজকে রেসিপিটা হচ্ছে ওপার বাংলা রেসিপি। ইলিশ মাছ আছে, কুমড়ো আছে আর কাঁচকলা আছে, তাই ভাবলাম একটু ওপার বাংলা রেসিপিটা করে দেখাই আপনাদের সাথে। আগে থেকে মাছ কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। মশলার থালিতে আছে কুমড়ো কাটা, কাঁচকলা কাটা, তেল, সর্ষের তেল, কালো জিরে, হলুদ, রাঁধুনি, সাদা জিরে আর নুন। আগে থেকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হওয়ার জন্য সময় নিয়েছি। এদিকে আমি মশলার থালি থেকে রাঁধুনি নিয়ে নেব বাটার জন্য। কালো জিরে নিয়ে নেব, গোটা সাদা জিরে নিয়ে নেব, কাঁচা লঙ্কা নিয়ে নেব। অল্প একটু জল দিয়ে মিক্সিতে একটা মশলা তৈরি করে নেব। তেল গরম হয়ে গেছে। আগে থেকে মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছগুলোকে হালকা করে ভেজে নেব, খুব কড়া ভাজবো না। এপিট ওপিট করে মাছগুলো হালকা করে ভেজে নিলাম। তো মাছগুলো এবার তুলে নেব। এক এক করে মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আমি এবার ওই ভাজা গরম তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নে কালো জিরে, রাঁধুনি। ফোড়নটা একটুখানি ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি আগে থেকে কেটে রেখেছিলাম কাঁচকলাকে দিয়ে দেবো। কুমড়োগুলো দিয়ে দেবো। কুমড়োগুলো ঠিক এরকম করে কাটতে হবে, পাতলা পাতলা করে। অল্প একটু নুন দিয়ে ভাজতে থাকবো কাঁচকলা আর কুমড়োটাকে। কুমড়ো আর কাঁচকলাটা ভাজা হয়ে গেছে নুন দিয়ে। আমি যে মিক্সিতে একটা মশলা করে রেখেছিলাম, রাঁধুনি, কালো জিরে, কাঁচা লঙ্কা আর সাদা জিরে, সেটাকে দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। মশলা দিয়ে তেল বেরিয়ে এসছে। মিক্সি বোলের মধ্যেই মশলাটা ছিল, ওটাকে জল ধুয়ে আমি দিয়ে দেবো। জলটা দিয়ে একটুখানি ফের কষিয়ে নেব। জল দিয়ে একটুখানি কষিয়ে নিলাম। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা মিক্সিতে আমি দিয়েছিলাম, তাও দুটো লঙ্কা আমি ফাটিয়ে ঝোলের উপরে দিয়ে দিলাম। ঝোলটা ফোটার জন্য একটুখানি সময় নেব। মাছের ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম, মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো, যাতে ভালো করে মাছগুলো ঝোলের মধ্যে হয়ে যায়, ডুবে যায়। স্বাদ মতন একটু নুন দেবো। কিছুক্ষণ এরমভাবে ফোটার জন্য একটু সময় নেব। ফুটে গেলেই মাছের ঝোলটা নামিয়ে নেব। ঝোলের মধ্যে মাছ দিয়ে দিয়েছি। মাছ ঝোলের মধ্যে দেওয়ার পর ফুটতে শুরু করে দিয়েছে, ভালোভাবে ফুটেও গেছে। রেসিপিটা তৈরি হয়ে গেছে। কুমড়ো কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল। আমি এবার এটাকে নামিয়ে নেব। রাঁধুনি, কালো জিরে বাটা দিয়ে এরকম একদিন করে দেখতে পারেন ফ্রেন্ডস। ইলিশ মাছ বাড়িতে আসলে সবাই অনেক রকমই করেন, কিন্তু একবার এরকম করে দেখতে পারেন। এরকম বাটা মশলা দিয়ে রাঁধুনি, কালো জিরে, সাদা জিরে, কাঁচা লঙ্কা দিয়ে ওপার বাংলা রেসিপি পুরোপুরি এটা ফ্রেন্ডস।
একদিন করলেই মনে হবে এরকম করেই খাই কাঁচকলা কুমড়ো দিয়ে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভালোবেসে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ফ্রেন্ডস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।